ঈদকে সামনে রেখে শুরু হয়েছে ঘরমুখ মানুষের ঢল। রাজধানীর বাস, লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনগুলোতে এখন যাত্রীদের উপচে পড়া ভিড়। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সহকর্মীরা যোগ দিচ্ছেন। শুরুতে যাচ্ছে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে, আছেন বনি ইবনে কামাল। বনি ইবনে কামাল, সকালের দিকে এবং গতকালকে যে চাপ ছিল, এখন আসলে সর্বশেষ কি অবস্থা? ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। গাবতলী থেকে আসলে যে ধরনের বাস ছেড়ে যায় সেটা যদি আমরা বিবেচনা করি, দেখা যায় যে সকাল 10টা-11টা পর্যন্ত একটা চাপ থাকে, এরপরে কিন্তু আবার একটি বিরতি দিয়ে বলা যায় যে সন্ধ্যা এবং সন্ধ্যার পর থেকে বাসের যাত্রীর যে চাপ, সেই চাপটি বাড়ে এবং সেইটারই প্রতিফলন কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে গাবতলী বাস টার্মিনালে ওই মাত্রায় যে ভিড়, সেই ভিড়টি কিন্তু এখন নেই। আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি হয়তো দেখতে পাবেন যে আমার পেছনে কিন্তু এখন যেটুকু দেখা যাচ্ছে মোটামুটি ফাঁকাই। যেই জটলাটা আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, সেটি আসলে হচ্ছে ডিবির যে গোয়েন্দা দলটি রয়েছে, তারা এখানে বিভিন্ন দোকানে যাচ্ছে, কথা বলছে, বিভিন্ন কাউন্টারে যাচ্ছে, কথা বলছে, সেই কারণে একটি জটলা দেখা যাচ্ছে। কিন্তু বেশিরভাগ টিকিট কাউন্টারে কিন্তু একেবারেই ফাঁকা, যাত্রীর সংখ্যা একেবারে নেই বললেই কিন্তু চলে, অর্থাৎ যাত্রীর সংখ্যা একেবারেই কম। আমরা যদি আপনি একটু জানাই যে দক্ষিণবঙ্গের কয়েকটি বাস আসলে দুপুর 2টার দিকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এর বাইরে কিন্তু বাকি সবগুলোই বলা যায় যে 5টার পর বা হচ্ছে 7টা, 8টা, 9টা, 10টার পর, এমনকি গভীর পরিস্থিতি দেখতে পাচ্ছি ফাঁকা। আপনি বলছিলেন একটা বিষয়, মন্ত্রী দাবি করেছেন কোনো বাড়তি ভাড়া নেয়ার প্রমাণ পাওয়া যায়নি। তিনি খুব জোর দিয়েই বলেছেন। আপনি তো অনেকগুলো টার্মিনাল ঘুরলেন, কি দেখলেন আসলে, সত্যতা কতটা? বাসার বাড়তি ভাড়ার বিষয়টি যদি বলি, যারা আগে টিকিট কেটেছেন বেশিরভাগই কিন্তু এখন এবার অনলাইনেই টিকিট কেটেছেন এবং তারা সেক্ষেত্রে বাড়তি ভাড়ার ভোগান্তিতে পড়েনি। তবে আজকে যারা ইনস্ট্যান্ট টিকিট বা দ্রুত সময়ের টিকিট কিনতে আসছেন বা কিনছেন, সেক্ষেত্রে কিন্তু একেবারেই যে ভাড়া বেশি পড়েনি সেটা বলার সুযোগ নেই। তবে মন্ত্রী মহোদয় আসলে যেটি বলার চেষ্টা করছেন যে দ্বিগুণ ভাড়া, 3 গুণ ভাড়া নেওয়ার যে অভিযোগ, সেরকম ঘটনা ঘটেনি। হ্যাঁ, সেরকম ঘটনা ঘটেনি, কিন্তু ইনস্ট্যান্ট টিকিট কাটতে আসছেন, সেক্ষেত্রে 50 টাকা বেশি দাবি করা হচ্ছে বা 100 টাকা বেশি দাবি করা হচ্ছে, এরকম অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। এরকম অভিযোগ যে একেবারে নেই সেটি বলার সুযোগ নেই। তবে ইনস্ট্যান্ট টিকিট পাওয়ার ক্ষেত্রে আসলে যাত্রীদের বেশিরভাগের ক্ষেত্রে, আমি ব্যক্তিগতভাবে যতজনের সঙ্গে কথা বলেছি, সেক্ষেত্রে 50 টাকা বা 100 টাকা বেশি লাগলেও তারা আসলে যেতে পারছেন, সেই জায়গা থেকেই তৃপ্তির ঢেকুরটা তারা তুলতে চাইছেন। তারা এটা মনে করতে চাচ্ছেন না যে আসলে শেষ মুহূর্তে এসে টিকিট পেতে একটু বেশি টাকা লাগলো, সেটা আসলে তারা অভিযোগ বা আমল আকারে নিতে চাচ্ছে না। আমি কয়েকজনের সঙ্গে যখন কথা বলছি, তারা আসলে অন ক্যামেরায় এটাকে অভিযোগ হিসেবে খুব একটা বলার পক্ষপাতী না। আমার অভিজ্ঞতাটা আর কি এরকম হয়েছে বাসের। তবে বড় ধরনের কোনো অনিয়ম বা বড় ধরনের কোনো বিশৃঙ্খলার কিন্তু তথ্য আমরা আসলে এখন পর্যন্ত পাইনি। এবারে মোটামুটি এই যে ঈদ যাত্রা স্বস্তির, আমরা দেখছি ঈদের আর 1-2 দিন আগেই এই অবস্থা বেশ ফাঁকা, এটা কি দীর্ঘ ছুটির কারণে? হ্যাঁ বাসার, আমরা এই বিষয়টি নিয়ে আসলে যখন বাস কাউন্টার বলে অথবা যারা যাত্রী রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলেন, তারা কিন্তু বলছিলেন যে এবারের ভিড়টা বা যাত্রীর যে চাপ, সেটি অনেকটাই তুলনামূলক কম। কেননা লম্বা একটা ছুটি পাওয়া গেছে। আপনি জানেন যে প্রায় 7 দিন ছুটি পাওয়া যাচ্ছে, কেউ আবার হয়তো 2 দিন ছুটি আরও বাড়িয়ে মোট 9 দিন ছুটি করে নিয়েছে, এরকম এই ঘটনাও কিন্তু রয়েছে। অর্থাৎ সেই জায়গা থেকে বলা যায় লম্বা ছুটির কারণে যাতায়াতের যে ভোগান্তি, সেই ভোগান্তিটা অনেকটাই কমেছে। আবার পক্ষান্তরে যদি আমি টিকিট কাউন্টার যারা টিকিট বিক্রি করছেন তাদের সঙ্গে যখন কথা বলছি, তারা কিন্তু এমনটিও বলছেন যে তেলের সংকট নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের কারণে অনেকে আসলে টিকিট কাটেননি বা শেষ মুহূর্তে হয়তো টিকিট কাটবেন। আরেকটা বিষয় আমরা আপনার কাছ থেকে আরো একটু বিষয় একটু জেনে নিই। বিশেষ করে গাবতলী থেকে যখন উত্তরবঙ্গের গাড়িগুলো বের হয়, টেকনিক্যাল থেকে আমিনবাজারের এই যে ব্রিজ, এই পর্যন্ত বেশ যানজটে পড়তে একটা বেশ ভালো সময় লেগে যায়, অস্বস্তির কারণ হয়। এবার কি অবস্থা? বাসার, আমি কিছুক্ষণ আগে আসলে আমিনবাজারের যে ব্রিজটার কথা বলছেন, সেই জায়গাটাই ঘুরে এসেছি এবং সেই জায়গা থেকে ঘুরে এসে একটি জিনিস আমি খুব সুস্পষ্টভাবে দেখলাম যে পুলিশের যে তৎপরতা, সেটি কিন্তু তুলনামূলক অনেকটাই বেড়েছে। অর্থাৎ যেন বাসগুলো পাস হয়ে যায় আমিনবাজার ব্রিজটি। এবং আপনি জানেন যে আমিনবাজার ব্রিজ এখন কিন্তু আর সেই আগের ছোট ব্রিজটি নেই, এখন অনেক বড় একটি ব্রিজ হয়েছে। সেক্ষেত্রে এই ধরনের যানজট বা ঝামেলাটা এখন পর্যন্ত হয়নি। যদিও সন্ধ্যার পরে যান চলাচলের চাপ বাড়বে, সেক্ষেত্রে হতেই পারে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা এবার সরাসরি একটু ট্রেনের খবর নিতে যাব কমলাপুরে, সেখান থেকে মাহফুজুর রহমান মিলন রয়েছেন। মিলন, কমলাপুরের সর্বশেষ অবস্থা জানবো। ট্রেনের শিডিউলে কোনো ধরনের বিপর্যয় আছে কিনা বা নিয়ম মেনে ট্রেন চলছে কিনা? আরেকটি বিষয়,
বাস স্টেশনগুলো আমরা দেখতে পাচ্ছি বেশ ফাঁকা, কমলাপুরের কি অবস্থা? দেখুন, আমরা ঈদ মানে জানি যে ট্রেনে উপচে পড়া ভিড়, গাদাগাদি করে মানুষজন বাড়ি ফিরবে, তেমনই একটা অবস্থা। কিন্তু এবার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আপনি যেমনটি বললেন যে বাসের মতোই কিন্তু এবার ট্রেনেও অনেকটাই ফাঁকা স্টেশন, বিশেষ করে কমলাপুর রেল স্টেশনের কথা যদি আমি বলি, এই পরিমাণ ফাঁকা এরকম চিত্র কিন্তু আমরা কখনোই দেখিনি, এবং এটি কিন্তু এক ধরনের একটি ব্যতিক্রম চিত্র। এবং এই সুশৃঙ্খল পরিস্থিতিটি তৈরি হয়েছে, আমরা বলতে পারি যে এবার একটি যেহেতু লম্বা সময় একটি ছুটি ছিল এবং অনলাইনে টিকিট কাটার বিষয়টি থেকে শুরু করে যাত্রীদের একটি আগে থেকে একটি চিন্তা ভাবনা ছিল যে তারা আগে থেকে টিকিট কেটে সুশৃঙ্খলভাবে তারা যাতায়াত করবে, সেজন্যই কিন্তু এই জিনিসটি সম্ভব হয়েছে। এবং আপনি জানেন যে গতকাল সরকারি ছুটি শুরু হয়েছে এবং তারপর থেকে কিন্তু একটু যাত্রী চাপ বেড়েছে। আমরা যখন খুব ভোরে আজকে কমলাপুর রেল স্টেশনে এসেছিলাম, তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দু একটি ট্রেনে কিন্তু ট্রেনের ছাদেও কিন্তু অনেকে উঠেছিলেন যাতায়াত করার জন্য, কিন্তু এরপর থেকে আমরা ওই ধরনের পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাইনি। এবং যে এখানে ইনস্ট্যান্ট যারা টিকিট কাটতে আসছেন, স্ট্যান্ডিং টিকিট, সেই টিকিট কাটতে কিন্তু একটি জটিলতার মধ্যে পড়েছেন। এক্ষেত্রে কিন্তু একটু ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। তো এখন পর্যন্ত আমি যদি বলি যে কমলাপুর রেল স্টেশনে কিন্তু যাত্রীদের ভিড় স্বাভাবিক রয়েছে এবং সবাই কিন্তু সুশৃঙ্খলভাবে নিরাপদ গন্তব্যে তারা কিন্তু পৌঁছাতে পারছেন। তো এই ছিল আমার কাছে কমলাপুর থেকে। মাহফুজ এবং বনি, আপনাদের দুজনকে ধন্যবাদ। জানাচ্ছিল ঘরমুখো মানুষের যাত্রার খবর।